এইগুলো দেখুন, মাছ পিঠাটা দেখুন কতটা সুন্দর দেখতে পিঠাগুলো। এই যে পাতা পিঠা, এটা হচ্ছে চিংড়ি পিঠা, ফুল পিঠা, এই যে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মচমচে রসালো মুগ পাকুন। তো দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ বাটি মুগ ডাল দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি জাস্ট এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। তো দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আমি 3 মিনিটের মতন ভেজে নিয়েছি হালকা। এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, আর পুড়ে না যায়। তো এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো, যেরকম ডাল সিদ্ধ করে তো সেরকম করে নেবো। দেখুন, মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ দেবো। তো দেখুন, আমি এখানে কিন্তু স্বাদ মতন নুন দিচ্ছি। নুনটা দিয়ে একটুকুনি ঘেটে নেব। এবার আমি এতে একটু ফুড কালার দিচ্ছি। এটা দিয়েও আমি একটু ঘেটে নেব হালকা। পারলে আপনারা এই কালারটা কিন্তু স্কিপ করতে পারেন, মানে বাদ দিতে পারেন। ভালো করে কালারটা কিন্তু মিশিয়ে নিতে হবে কিন্তু। এবার আমি এখানে কিন্তু চালের গুঁড়ো মেশাচ্ছি। এতে কিন্তু কোনো রকম ময়দা মেশানো যাবে না। তো এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এইটা ডোটা কিন্তু একটু শক্ত করে করতে হবে। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে কাজটা। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। চালের গুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ডোটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে, গরম অবস্থায় করতে হবে। তো এবার আমি একটু 2 চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দিয়ে এবার আমি আবার এটাকে ভালো করে একটুখানি মথে নেবো। মথে নিয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে লেচি করে নেবো। ও দেখুন, আমি কিন্তু এটাকে চালের গুঁড়োটাকে ডোটাকে মানে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কিন্তু প্রথমে ভালো করে কিন্তু সঙ্গে কিন্তু ভালো করে গরম অবস্থায় কিন্তু চটকে নিয়েছিলাম। আর কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে। আর চটকে নেওয়ার পরে একটু তেল দিয়ে একটুখানি ভালো করে তারপরে আমি আবারও 2-3 মিনিট একটু চটকে নিয়েছিলাম। নিয়ে এরকম গোল গোল করে যেরকম সাইজের আমি করবো ডিজাইন, তো সেরকম একটা করে নিয়েছি, গোটা কয়েক করে নিয়েছি। তো এবার আমি ডিজাইন করব। তো চাটুর উপরে কিন্তু আমি এটা কিন্তু এখনও ডোটা কিন্তু গরম আছে, কিন্তু একটু গরম থাকা অবস্থা করতে হবে, নাহলে কিন্তু ওই যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় না, তখন কি বলুন তো এই গায়ে ক্র্যাক ধরে যাবে ঠান্ডা অবস্থায় করলে। এই রেসিপিটা তো অনেকবার করেছি, সেই জন্য আমি বলছি। দেখুন, ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু ক্র্যাক ধরে যাচ্ছে। তো যাই হোক, এবার আমি একটুখানি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। যেরকম ডিজাইন করবেন সেরকমই আপনাদের পছন্দ মতন ডিজাইনও করতে পারেন। বেশি কিন্তু পাতলা করলাম না। এইবারে আমি আরও কটা ডিজাইন তৈরি করে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু একটুখানি আগে গোলগুলো করে নিই, তাহলে এই ক্র্যাকটা আর ধরবে না সঙ্গে সঙ্গে। এইভাবে করে নিলাম। এটা একটা লম্বা করে নিলাম ডিজাইন। এবার আমি এখানে দুটো গোল করে নিচ্ছি। এই দেখুন, আমার কিন্তু এই কটাই ডো হয়েছে, আপনাদের একটু বেশিও হতে পারে। এই যে এটা করে নিলে তাহলে আর সমস্যাটা আর হবে না। ব্যাস, ঠিক আছে। এবার দেখুন,
এখানে কিন্তু আমি একটা কুকি কাটার নিয়েছি সিম্পল, যদি এরকম ধরনের কুকি কাটার যদি থাকে তো খুব ভালো। তো এইবারে এবার আমি এগুলোকে কেটে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। তো এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো সঙ্গে সঙ্গে কিন্তু করতে পারবেন। তারপরে সঙ্গে সঙ্গে করে নিই, ডো করে নিচ্ছে এটা এইভাবে। তো এইখানে কিন্তু এই শেপগুলো যেগুলো একটুকুনি ফিনিশিং করে নিতে হবে, সাইড দিয়ে একটু। তো এটা আমি করে নিচ্ছি, পরে ফিনিশিংটা ডিজাইনগুলো একটু দেখিয়ে দেবো তারপরে। তো দেখুন এখানে কিন্তু আমি একটা কাজল পেন্সিল নিয়েছি, নতুন একটা, এরকম ধরনের কাজল পেন্সিল সবার কাছেই থাকে। ফিনিশিংটা করে নেবো, এই সাইডে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো একটুকুনি কেটে ছেটে বাদ দেবো। তো এই একটা হয়ে গেল দেখুন। এইবারে আরেকটা করব। এখানে আরেকটা করে নিচ্ছি গোল মতন। এইভাবে ছাড়িয়ে নিলাম, এটা করার দরকার নেই, ঠিক আছে। আমি এই কাজল পেন্সিলটা দিয়ে করে নেবো এবারে। এইভাবে দেখুন, সাইড দিয়ে গোল গোল করে নিচ্ছি। খুব সহজভাবে করা যাবে এটা, কোনো ঝামেলার দরকার নেই অত। একটু হালকা চেপে দিতে হবে কিন্তু বোঝা যায় যাতে ডিজাইনটা। ডবল করে নিলাম, ব্যাস। এবার এটা এখানে একটা মধ্যিখানটা দিয়ে নিলাম, ঠিক আছে। তো এবারে পেছনের অংশটা এই পেছনের অংশটা দিয়ে করলাম, তো এবারে সামনের অংশটা দিয়ে এইভাবে। এইবার আমি একটা মাছ ডিজাইন করবো, এগুলো পরে আমি কিন্তু ফিনিশিং করে নেবো। এটাও কিন্তু হয়ে গেছে, এই দেখো কত সুন্দর লাগছে দেখুন। তো এইবার আমি এখানে একটা, তো দেখুন আমি কিন্তু এখানে একটা সূচটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি ছুরিটা দিয়ে করতে পারছি না, মানে পাতাটা। তো এবার আমি পাতা ডিজাইনটা করে নেবো। আমি খুব ভালো ডিজাইন পারি না। এই পাতার ডিজাইনটা দেখুন, এই তা এইবারে এখান থেকে সুন্দর করে ধীরে সুস্থে করতে পারেন, আমার যে খুব ভালো হবে তা না। দেখুন পাতা ডিজাইনটা হয়ে নিল। এইবার এখান থেকে দেখুন ডিজাইনটা, এখান থেকে একটা ঘুরে নিলাম, এই যে এখান থেকে দেখুন ডিজাইনটা কিভাবে করছি। এইভাবে পাতাগুলোর ডিজাইন করতে হবে, দেখুন। তারপর এখান থেকে এইভাবে তুলতে হবে। নিন, হয়ে গেল। কষ্ট করে ডিজাইনটা তৈরি করলাম, এই দেখুন কতটা সুন্দর হয়েছে জানি না। তো যাই হোক, এবার আমি আরেকটা এবারে মাছ একটা ডিজাইন করে নেবো। এখানটায় দিলাম কাজল পেন্সিলটা দিয়ে, এটা দিলাম। এইবার এই সূঁচটা দিয়ে করতে হবে, বুঝলেন তো। এই সূঁচ না দিয়ে করলে ফুলের পাপড়িগুলো হবে না। এইভাবে করতে হবে, ডিজাইনগুলো তুলতে হবে সুন্দর করে। উপরটা একটু তেল মাখিয়ে নেবেন, ঠিক আছে। এই
এই যে এইবার একটু তুলে তুলে দিতে হবে ডিজাইনটা। এই যে এখান থেকে এইভাবে ডিজাইনটা করে নেব। তো দেখুন মোটামুটি একটা করে নিলাম এরকম একটা ডিজাইন। এইবার আমি একটা মাছ পিঠার ডিজাইন করে নেব। দেখুন ডিজাইন করে নেব। তো এরকম করে একটা লম্বা করে শেপ কেটে নিয়েছি। এবারে মাছের আকৃতি দেবো। এটা কিন্তু ধীরে সুস্থে করতে হবে। মোটামুটি একটা মাছের শেপ দিলাম। এইভাবে পাকনা টাকনা এবার করতে হবে। ছুরিটা দিয়ে একটু করে নেব, ডিজাইন করব। এবারে মুখের ডিজাইন করব। এইবার এইবারে চোখটা করে নেব। গায়ের আঁশগুলো করতে হবে। চামচটা দিয়ে কিন্তু মাছের আঁশগুলো করে নিচ্ছি। দেখুন এবার এখান থেকে তো আমি এইভাবে একটু কারো কটা ডিজাইন করে নেব। তো দেখুন আমি কিন্তু ডিজাইনগুলো কিন্তু সবকটাই কিন্তু করে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতনও ডিজাইন কিন্তু করতে পারেন। দেখুন কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল। আর দেখুন এবার আমি কিন্তু একটা একটা করে ভেজে ভেজে তুলব। এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, তাহলে কিন্তু একটু মচমচে হবে।
হালকা করে দিয়ে দিলাম, না এটা থাক, একটা একটা করে ভাজাও ভালো, তাহলে ভেঙে চড়ে যেতে পারে। দেখুন এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক সাইড তুলে দেবো। এবার দেখুন করকরের মতন হয়ে গেছে, এবার আর ভাঙবে না। এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু ভেজে নেবো। দেখুন একটুখানি মিডিয়াম আছে, ধীরে সুস্থে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে এটা মুচমুচে হবে। এই যে এই দেখুন, এবার এটা আমি তুলে নেবো, আরেকটা দিয়ে দেবো। এখন না কিন্তু, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উল্টালে কিন্তু ভেঙে যাবে, একটু খানিকক্ষণ পরে পরে, 2 মিনিট অন্তর অন্তর। এটা একটুখানি হয়েছে, এইভাবে কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেব। দেখুন মুগের পাকন পিঠাগুলো একদম পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, কতটা মচমচে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে চিনি শিরাটা বানাতে হবে। দেখুন সুন্দর, এই দেখুন দেখুন আমি কিন্তু এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, এবার আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি জাল করে নেবো 2 থেকে 3 মিনিট। চিনিটা কিন্তু গলা অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে, 3 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, একটু ঘুলে নেব। এইবারে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এগুলো আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন। আমি এই 3খানা মতন রেখে দিলাম, পরে হয়তো চিনি রসে দিয়েও খেতে পারবো। তো এবার আমি এগুলোকে জাস্ট আরও 3 মিনিট ফুটিয়ে নেব, তারপর কিন্তু আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেলেও আপনারা খেতে পারবেন, ঠান্ডা হয়ে গেলে তারপর তুলে নিয়ে খাওয়া যাবে আর কি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, এইভাবে পিঠা বানাবেন, রসালো মচমচে মুগ পাকন পিঠা।